গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে রেখেছি ভালো করে। কি আছে বলে দিই। লম্বা লম্বা করে একদম ছোট ছোট করে আলু ভাজার আলু, লম্বা লম্বা করে আলু, পটল লম্বা লম্বা করে চেরা, আর টমেটো, আর আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর আছে উচ্ছে আলু ভাজা হবে ঝিরিঝিরি করে কাটা যে আলুটা দিয়ে, আর ওই আলু আর পটল দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে মাছটা খুব আঁশ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর আছে জিরে একসাথে বেটে নিয়েছি। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, মশলাটা আমার কষানো হয়ে আসছে। আরও একটু ঝোলটা টানাতে হবে, আর একটু কষাতে হবে। রোজ বলেছি যত ভালো কষানো হবে তত ভালো রান্নার টেস্ট হবে। আর কাঁচা সবজির যে গন্ধগুলো এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে দেখো মাছ আর পটলটা ভেজে তুলে নিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা অনেকটা হয়ে এসছে, আর কিছুটা হলেই হয়ে যাবে। আর এখানে আমি একদম আলু মশলা দিয়ে সমস্ত টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে বাটা মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা বেশ লাল লাল হচ্ছে না টমেটোর জন্য। আর দেখো একদম কষানো আমার শুকনো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। তারপরে পটলগুলো আগে দেবো। পটলগুলো দিলে তারপরে আমি ভাজা পটলগুলো দেবো। একটু পটলগুলো মশলার সাথে মিশে যাবে। তারপরে এর মধ্যে গরম জলটা দেবো, কেননা একটু পনালে পটলগুলো কেমন লাগবে। পটলগুলো দিয়ে বেশি নাড়বো না। এইবার আমি ওর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। আর তারপরে গরম জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো। দেখো আমার রান্না একদম কমপ্লিট। এবার শুধু গরম গরম খাওয়ার পালা। এইদিকে উচ্ছে আলুর ভাজাটাও আমার হয়ে গেছে। দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর আজকের মেনুতে কি আছে বলে দিই। উচ্ছে আলু ভাজা, আলু পটল দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। কত মাসের খাওয়া শেষের পথে, আর আমার এখনও শুরু হয়নি। চলো গরম ভাত ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না, ঝটপট করে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া দেখো হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে কর্তামশাই তো রান্না বেরিয়ে যান জানোই। তা আমার এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং আস্তে ধীরে করলে হবে না। কোনো চাপ নেই, কিন্তু চলো আগে করে নিই। দেখো আজকে সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে। আর টিফিন এখানে রয়েছে মচমচে খাস্তা, ফুচকা, আর সাথে রয়েছে আলু মাখা। আর আলু মাখার ওপরে দেখো একটু মটর দিয়ে দিয়েছি এক্সট্রা, এটা পাওনা। আর এখানে আছে জল, দারুণ টেস্টি একদম। চলো এখন খেয়ে নিই, নালে নরম হয়ে যাবে। আর দেরি করা যাবে না। আর এ ভাগের স্বাদ হয় না, আর কি এসাদের ভাগ হয় না, সরি এসাদের ভাগ হয় না। এবার দেখো সমস্তটা গুছিয়ে একদম বসে পড়েছি। এবার আস্তে আস্তে রসিয়ে এখন ফুচকাগুলো খাবো। আর তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে ভেঙে ফুচকাগুলো খাচ্ছি। কেননা একটা ফুচকা, এত বড় ফুচকা একবারে আমার মুখে ঢুকবে না, ওই গুঁড়ো হয়ে যাবে। সুতরাং তার থেকে অর্ধেক করে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াই ভালো না। আমি তো ওটাই ভালো পছন্দ করি। জানি না তোমরা কি পছন্দ করো। তোমরা অনেকেই পছন্দ করে গোটাটা খেতে, কিন্তু গোটাটা আমার পক্ষে সম্ভব না। অত বড়টা মুখে দিয়ে ওই সেই নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস তারপরে শ্বাসনালীতে চলে যাবে। ওই রকমভাবে খেতে আমি একদম অভ্যস্ত না, পছন্দও করি না। সুতরাং আমি আস্তে ধীরে খাচ্ছি। আর সামনেই টিভি চলছে, টিভির দিকে কতটা তাকাচ্ছি জানি না। যাই হোক, আমার এখন ফুচকার দিকেই নজর। আর ফুচকাটা যথেষ্ট ভালো মেখেছে, ওপরে একটু একদম মটর চটর দিয়ে, ওটা হলো এক্সট্রা পাওনা। আর একটুখানি আমি বসে একদম রসিয়ে একটু করে টক জল খাচ্ছি। আর একটু করে ফুচকাগুলো ভেঙে আলু মাখাটাও খুব সুন্দর করেছে। একদম আলু মাখাটা অন্য দিনের থেকে যথেষ্ট ভালো করেছে। আজকে সন্ধ্যেটা বেশ ফুচকাটা দিয়ে জমে গেল, কেননা সন্ধ্যেবেলায় বেশ একদম মুখরোচক। আর এখনও আমি ঠাকুরের প্রসাদে আমিত্তি বলছি, সরি ঠাকুরের প্রসাদে আছে তোমার হলো ছানার জিলিপিটা খাইনি, কেননা খাবো এই ফুচকাটা খেয়ে নিয়েই তারপর ছানার জিলিপিটা খাবো। কারণ নাহলে আবার ঝাল লাগলে তখন কি খাবো। সেই জন্য এখনও ছানার জিলিপিটা খাইনি, রেখে দিয়েছি।
ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপর খাবো। চলো এখন বক বক করে আমি খেতে থাকবো আর তোমরা শুধুই আমার সাথে দেখতে থাকছো। আমি তোমাদের সঙ্গে এমনভাবে কথা বলতে পারছি না, খেতে খেতে কথা বলতে গেলে যদি ভীষণ ভীষণ খাই, সেই জন্যই আর কি কথা বলছি না। যাই হোক, এদিকে ঝাল তেমন নেই, তবুও খেতে গেলে তো একটু নাক মুখ দিয়ে জল পড়বেই। আর ফুচকা বলে কথা, সেটা তো এমনিতেই জিভে জল চলে আসে। আর তার উপরে আবার সুন্দর মাখা করেছে, কি বলবো বলো, কিছুই তো বলার নেই। আর দেখতেই পাচ্ছ ফ্যান চলছে, ওপর চুলফুলগুলো ছোটো ছোটো কুচো কুচো চুল আছে, উঠছে। আর কী বলবো, ওইগুলো উঠছে, নাকে মুখে উঠছে। ওই জন্য আমার এখন এইদিকে ফুচকা খাবো না এইদিকে তোমাদের সঙ্গে কথা বলবো না এইদিকে তোমাদেরকে দেখাবো। চলো আমি খেয়ে নিই, নাহলে পরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলি, নাকি তোমরা আবার বিরক্ত হচ্ছে আমি বসে বসে খাচ্ছি তোমাদের সঙ্গে। আর এই দেখো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, এইবার আমাকে এই ছানার জিলেপিটা খেতে হবে। দারুণ খেতে, যা কি বলবো, ছানার জিলিপিটা কিন্তু সত্যিই ভালো খেতে, কিচ্ছু বলার নেই। চলো এখন নাক মুখ বন্ধ করে আগে ছানার জিলিপিটা খেয়ে। আর এখন দেখো রাত্রিরের খাবার নিয়ে বসে পড়েছি। আর রাতের ডিনারে কি কি আছে বলে দিই। আলু পটল দিয়ে মাছের ঝোল আছে, আর এখানে আছে ডিমের কারি, আর এখানে আছে চিলি চিকেন। কেন ডিমের কারি ঝোল আমি নিইনি, কর্তামশাই খেয়েছেন, আমি ওই ঝোল টোল খাইনি, আমি বাড়ির ঝোল দিয়েই খাচ্ছি, যে বাড়িতে যেটা রান্না করেছি মাছের ঝোল সেই ঝোল দিয়ে খাবো। আর চিলি চিকেন তো রয়েছেই। চলো গরম গরম খেয়ে নিই, কর্তামশাই তো খাওয়া একদম শেষ। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো চলে গেছে দাঁত ব্রাশ করতে, আর আমি এখন কখন করব তার ঠিক নেই, জানি না আজকে কত রাত হবে। চলো আগে ঝটপটগুলো কাজগুলো এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে এটো বাসন টাসন, এই গ্যাস ওভেন টোভেন, এটো জায়গা, এইসব আর কি, এইসব কাজকর্ম সেরে চলে এলাম। আর এখন অনেক রাত হয়ে গেছে, আর এখন অনেক কাজ বাকিও আছে। তারপর দাঁত ব্রাশ করা তো হয়নি, সেগুলোও আছে। আর একজন তো জানোই খেয়ে দিয়ে উঠে সব দাঁত ব্রাশ করা হয়ে যায়, আমার জন্য অপেক্ষাও করে না। আর আজকে রাত্রে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তা একবার বলে দিই, আজকে রাত্রে ছিল মাছের ঝোল পটল আলু দিয়ে, আর ছিল ডিমের কারি, আর ছিল চিলি চিকেন, আর গরম ভাত। এটা ছিল আজকে রাত্রে ডিনার। আর সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বলে দিই, দুপুরবেলা আজকে কী রান্না করেছি। আজকে দুপুরবেলা কাতলা মাছ করেছি, দুপুরবেলা আজকে কাতলা মাছ করেছি পটল আলু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করেছি, তার সাথে পেঁয়াজ এগুলো তো থাকেই জানো। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। তারপরে খেয়ে দিয়ে উঠে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। চলে এসে টুকটাক কাজ ছিল সেগুলো করেছি। তারপরে ঠাকুরের প্রসাদে ছিল হলো ছানার জিলিপি, সেটা খেয়েছি। আর তারপরে সন্ধ্যাবেলা টিফিন ছিল আজকে ফুচকা। আর তোমাদের তো বললাম এখন ফুচকাই চলছে ট্রেন্ডিংয়ে, ফুচকা চলছে এখন ট্রেন্ডিংয়ে, সেই জন্য ফুচকাই খাচ্ছি। মানে ভালো হচ্ছে ওই জন্য ওটাই খাচ্ছি। আবার কোনদিন খারাপ হয়ে যাবে বান করে দেবো আর আনবে, এই হলো ব্যাপার। আর খেয়ে দিয়ে উঠে তারপরে অনেকটা বাজে, মানে ফুচকা খেয়ে দিয়ে উঠে অনেকটা পর চালটা ধুতে গেছি, ওখানে চালটা ধুয়ে ভিজিয়ে তারপরে কিছুক্ষণ আরও কিছুক্ষণ পর, আধ ঘন্টা হ্যাঁ ওরকম হবে পর গিয়ে ভাত বসিয়েছি, তারপরে খেয়েছি। তারপরে চলে এলাম এটো কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন বেশি আজকে আর কথা বলবো না, কেননা অনেক কাজ আজকে বাকি আছে। বেশি কথা বললে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও অসুবিধা হবে। আর আজকে ফুচকাগুলো একদম, আর সত্যি কথা বলতে একটা সত্যি কথা বলি, এই কদিন ফুচকা এনেছে ভালোই, মাখতে ভালো, ফুচকাগুলো মচমচে খুবই ভালো। কিন্তু আজকের ফুচকা মাখাটা ভালো ছিল, কারণ আজকের ফুচকা মাখাটা লঙ্কাটা অতটা দেয়নি, একদম কুচি 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 একদম লঙ্কা দিয়ে দেয়, তারপরে আবার ধনে পাতার ডাঁটগুলো দিয়ে দেয়, মানে বিরক্ত করে, ওগুলো বেছে বেছে খেতে একটু বিরক্তকরই লাগে। তার যে লিমিটেড ছিল, মানে পরিমাণ যেটুকুনি সেইটুকুনি ছিল, বেশি বাড়তি ছিল না, সেই জন্য খেতে ভালো লেগেছে। আর উপরে আবার মটর দিয়ে মেখেছে, আবার উপরে আবার কিছুটা মটর দিয়ে দিয়েছে, সুতরাং আজকে মানে সব মিলিয়ে মোটের ওপর বেশ ভালো ছিল আজকে ফুচকাটা। আর ভালো খেয়েওছি, কেননা ফুচকাগুলো কত বড় বড় সেটা তোমাদেরকে তো দেখিয়েছি, কেননা অতটা বড় ফুচকা আমি একবার মুখে ঢুকিয়ে ভেঙে চুটে ঢুকিয়ে সেই ফুচকার কোনো মজা নেই। সুতরাং ওই জন্য আমি প্রথমেই অর্ধেক করে নিই, অর্ধেক করে খাই, সেটা একটা তৃপ্তি আছে। কিন্তু ওই একবারে ওই এত বড় একটা ফুচকা ওর মধ্যে জল আলু ঢুকিয়ে মুখে ঢুকিয়ে তারপর সেই ভীষণ দেওয়ার উপক্রম হয় আর কি। সুতরাং ওইভাবে আমি খাই না। আর আমি তো দেখেছো কেমন ঘরে নিয়ে এসে এই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপা কপ কপা ওইরকম খেতে পারি না, একটার পর একটা আমি ঘরে বাড়িতে নিয়ে এসে বসে বসে একদম রসিয়ে আস্তে ধীরে খাই। তারপরে খাওয়া শেষে বাটির জলটাও একদম। এই ছিল আজকের সারা দিনের তোমাদের সঙ্গে কী কী করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো একটু। আর কমেন্ট না করলে তোমরা যদি না দেখো তাহলে উৎসাহ পাবো কী করে, তোমরা দেখলে তবেই তো হবে না। যাই হোক, আজকে অনেকক্ষণ একদম সন্ধ্যাবেলাটা ফুচকাগুলো সত্যি ভাবছিলাম পুরোটাই তোমাদের ওই করা ফুচকা খেতে আমার অনেকটা টাইম লেগে যায়, মানে ওই অর্ধেক করে খাচ্ছি, তার মানে ডবল ফুচকা মনে করো, যা ফুচকা তার অর্ধেক করে খেলে তো তার ডবল হচ্ছে, তো অতটা টাইম লেগে যাবে। সুতরাং ওই জন্য তোমাদের সঙ্গে অতটা টাইম শেয়ার করলাম, কিছুটা শেয়ার করলাম কিছুটা টাইম দিয়ে। তারপরে ভাবলাম না আমি ওই খেতে খেতে কথা বলবো, তা আবার যদি জল কোন সময় মানে ফুচকার জল এইসব না কী বলতো, ওই যে আমাদের নুন ঝাল টাল সব দিয়ে কোন সময় শ্বাসনালীতে চলে যাবে, তারপর ভীষণ যেতে যেমন রসগোল্লার মিষ্টি রস খুব মারাত্মক জিনিস। এই হলো ব্যাপার। চলো আর বেশি বক বক করবো না, আজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিই, কেননা রাত অনেক হয়েছে, আমার অনেক কাজ বাকি আছে। বোতলে আমার একটুও জল নেই, একটু জল খাবো আজকে। মানে খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদে আজকে ছিল আপেল, ছিল বেদানা, ছিল মানে ন্যাশপাতি বলছি মৌসুমি লেবু। আর আপেল আর মৌসুমি লেবু ওখানে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো ছিল। আর কত মশাই খেয়েছেন, আর আমি বললাম খাবো না, তা আমি বললাম বেদানাগুলো খাবো, তার বেদানাটাই আমি খেলাম। আর এই কিছুক্ষণ আগে কারণ ওগুলো ছাড়ানো রয়েছে বা নষ্ট যদি হয়ে যায়, সেই জন্য খেয়ে নিতে হচ্ছে। কেটে রাখা ফল খেয়ে নেওয়াই উচিত। আর আস্ত ওগুলো কিন্তু নষ্ট হওয়ার কথা না। হ্যাঁ, ওগুলো ঠাকুরকে আর দেওয়া যাবে না, যেহেতু এখানে রাখা আছে, ঠাকুরের আরও আছে, ঠাকুরের জন্য আলাদা করে ঠাকুর ঘরেই রাখা আছে। সুতরাং চলো আর বকবক করবো না, আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।